হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বুকে জল জমা অর্থাৎ বুকে জল জমে ঠিক কী কী কারণে, ফুসফুসে, লাংসে যে জল জমে তার কারণ কী কী, আজকে এই বিষয়ে আলোচনা করব। এই সমস্যায় অনেকেই ভুগছেন, কিন্তু ঠিক কী কী কারণে এটা হয় অনেকেই জানেন না। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো বিভিন্ন কারণে বুকে জল জমে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পালমোনারি ইডিমা। নামটা অবশ্যই শুনেছেন। সেই পালমোনারি ইডিমা হলে যখন ফুসফুসের বায়ুথলিতে খুব তরল জমা হয়, তখন শ্বাস নিতে কষ্ট হয়। এই পালমোনারি ইডিমা হয় কনজেস্টিভ হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, অ্যারিথমিয়া, কিডনি ফেলিওর, কিডনিতে ক্ষতি, ফুসফুসে ক্ষতি এবং উচ্চতার এক্সপোজার অর্থাৎ খুব উঁচু জায়গায় উঠলে ইত্যাদি কারণে পালমোনারি ইডিমা হতে পারে। এছাড়াও হঠাৎ যদি পালমোনারি ইডিমা হয়, এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। 2 নম্বর হচ্ছে পালমোনারি ইফিউশন অর্থাৎ প্লুরাল ইফিউশন। যখন ফুসফুসের চারপাশে তরল জমা হয় বিভিন্ন কারণে, যেমন হার্ট ফেলিওর, পালমোনারি এম্বোলিজম, লিভার ফেলিওর, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ ইত্যাদি কারণে এই প্লুরাল ইফিউশন হয়। এছাড়াও বুকে জল জমার অন্যতম কারণগুলি হলো নিউমোনিয়ার কারণে হতে পারে, টক্সিনের সংস্পর্শে, বুকের দেওয়ালে আঘাত, কিছু ওষুধ, কোভিড-19 সংক্রমণ ইত্যাদি কারণে বুকে জল জমে বা লাংসে আমাদের জল জমে। তো আজকে জানলেন যে কোন কোন কারণে বুকে জল জমে বা লাংসে জল জমের যে সমস্যাটা, সেটা অনেকেরই হয়ে থাকে। ঠিক কোন কোন কারণে হয় সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।